অর্থের প্রতি ভালোবাসাই সকল অনিষ্টের মূল। যদিও শাস্ত্র অনেক উদাহরণ দিয়ে এই সত্যকে সমর্থন করে, তবুও মানবজাতি শিক্ষা লাভ করে না। লোভ আমাদেরকে এমন কিছুতে হাত দিতে বাধ্য করে যা আমাদের দেওয়া হয়নি। আপনার বাড়িতে ছিনতাই হওয়া এবং মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়ার বিষয়টি খুবই অস্বস্তিকর। অতএব অষ্টম বিধান প্রণয়ন করা ঈশ্বরের উত্তমতা, কিন্তু আক্ষরিক চুরির চেয়ে চুরি না করার পরিধি অনেক বেশি। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে যা কিছুর অধিকারী হতে দেন তার ভালো অধ্যক্ষ হতেও আহ্বান করেন। স্বাগতম প্রিয় বন্ধুরা, আজ আমরা অষ্টম বিধানের উপর আমাদের চিন্তাভাবনাকে কেন্দ্রীভূত করব। তুমি চুরি করিও না। আমি এটিকে শিরোনাম দিয়েছি ঈশ্বরের রসদ যথাযথ ব্যবহার করা। আমরা অষ্টমটি দেখার আগে আসুন অষ্টম নীতিটি সম্পর্কে চিন্তা করি, যা আমরা মথি 12 অধ্যায় থেকে আহরিত এবং যা ওয়েস্টমিনিস্টার ক্যাটেকিজম নিম্নলিখিত রূপে সংক্ষিপ্ত সার করেছে। এটিতে লেখা আছে যে ঈশ্বর যা করতে নিষেধ করেন তা কখনোই করা যায় না, এবং ঈশ্বর যা আজ্ঞা করেন তা সর্বদা করতে হয়। সেই অংশটি সহজ এবং সরল, কিন্তু তারপরে তারা এই বাক্যটি যোগ করে, তবুও প্রতিটি নির্দিষ্ট কাজ সর্বদা করা উচিত নয়। এই নির্দিষ্ট বাক্যটি কয়েকটি উত্তোলনকারী বিষয় তুলে ধরতে পারে। এটি দিয়ে কি বোঝানো হয়েছে? এটি মথি 12 অধ্যায়ের 1 থেকে 9 পর্যন্ত শাস্ত্রের সাথে আবদ্ধ। আমি আপনাকে সেই অনুচ্ছেদটি পরীক্ষা করার জন্য উৎসাহিত করছি যখন আমি এটি সম্পর্কে কথা বলি। যিশু একটি অভিযোগের মুখোমুখি হন যে তিনি এবং তাঁর শিষ্যরা বিশ্রাম দিন উল্লঙ্ঘন করছেন। ইহুদি ফরিসিদের নিয়ম অনুসারে গমের শীষ ছিঁড়ে এবং নিজের হাতের মধ্যে ঘষে তা খাওয়া, ফসল কাটা এবং ছেদন করার কাজ এবং স্পষ্টতই নিষিদ্ধ। আর তাই যিশু সেই প্রসঙ্গে তাদের উত্তর দেন। তাদের বলেন যে জীবনের ঝুঁকি থাকলে প্রয়োজনীয়তা একটি নিয়মকে সরিয়ে ফেলার অনুমতি দেয়। তাই তিনি পুরাতন নিয়মে দাউদের দর্শন রুটি খাওয়ার উদাহরণ এনেছেন, এবং যিশু দেখান যে যাজক এবং দাউদ কোনো অন্যায় করেননি যখন তারা আনুষ্ঠানিক বিধান লঙ্ঘন করেন। যেমন দর্শন রুটি শুধুমাত্র যাজকদের খাওয়ার জন্য সীমাবদ্ধ ছিল, দাউদ এবং তাঁর লোকেরা ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে যাওয়ার কারণে সেখানে অধিক মাত্রায় করুণার প্রয়োজন ছিল। তাই যিশু এই নীতির সাথে 7 নম্বর পদে এই ঘটনার সারসংক্ষেপ করেছেন, কিন্তু আমি দয়াই চাই, বলিদান নয়। এই কথার অর্থ কি তাহা যদি তোমরা জানিতে, তবে নির্দোষদিগকে দোষ করিতে না। যিশু যে নীতিটি স্থাপন করেছেন তা হল ঈশ্বরের কোনো অধ্যাদেশকে চাপ দেওয়া হবে না, যতটা আমাদের দাতব্য বা জরুরি দায়িত্বকে অবহেলা করতে বাধ্য করা হয়। বিধানের প্রথম ফলক অর্থাৎ ছকটি এতটা ব্যাখ্যা করা উচিত নয় যে আমাদেরকে দ্বিতীয়টি ভাঙতে বাধ্য করে যখন আমরা একজন সহমানুষের জরুরি প্রয়োজনের মুখোমুখি হই, যাকে আমাদের ভালোবাসার দরকার। আবার পাপপূর্ণ ভগ্ন জগতে আমাদের জীবনে এমন পরিস্থিতি রয়েছে যেখানে বিধান বনাম বিধানের এই দ্বন্দ্ব রয়েছে। সুতরাং যিশু আমাদের শিক্ষা দেন যে এমন সময় আছে যে আমাদের অবশ্যই কর্তব্যের উপরে করুণাকে বেছে নিতে হবে, এবং ওয়েস্টমিনিস্টার ক্যাটেকিজমের এই বাক্যটির অর্থ বলে, তবুও প্রতিটি নির্দিষ্ট দায়িত্ব সর্বদা করা উচিত নয়। আমাকে স্পষ্টতই আপনাকে এবং নিজেকে সতর্ক করতে দিন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই নীতিটিকে ঈশ্বরের বিধান ভঙ্গ করার অজুহাত হিসাবে গ্রহণ করেন এবং খুব সহজেই নিজেদেরকে প্রশ্রয় দেন বা এই যুক্তির প্রতি আবেদন জানিয়ে একটি পাপ ঢেকে রাখেন, এবং এটি কখনো আমাদের প্রভুর মনোবাঞ্ছা ছিল না।
সুতরাং ঈশ্বরের বিধানের সাথে সম্পর্কিত সেই অষ্টম নীতির দিকে নজর দেওয়ার পরে আসুন এখন আমাদের মনোযোগ অষ্টম আজ্ঞার দিকে ফেরানো যাক। তুমি চুরি করো না। আমি এর শিরোনাম দিয়েছি ঈশ্বরের রসদ ব্যবহার করা। সুতরাং তিনটি বিশেষ চিন্তা আছে যার বিষয় আমরা আলোচনা করতে চাই। প্রথমত, আমাদের মালিকানার সত্যতা কি? দ্বিতীয়ত, আমরা কিভাবে সম্পত্তি অর্জন করি তার সীমাবদ্ধতা কি? এবং তারপর তৃতীয়, আমি কিভাবে আমার সম্পদের একজন ভালো দেওয়ান হতে পারি। সুতরাং এই তিনটি জিনিস অষ্টম আজ্ঞার সাথে সম্পর্কিত। তুমি চুরি করো না। আমাদের যা আছে তার সত্যতা কি, বা অষ্টম আজ্ঞার অন্তর্নিহিত অনুমান কি? অষ্টম আজ্ঞা অনুমান করে যে আমরা ব্যক্তিগতভাবে সম্পদ জিনিসের অধিকারী, আর আমাদের মধ্যে বেশিরভাগই গাড়ি বা গরু অথবা জমি অথবা অর্থের কথা চিন্তা করব। প্রকৃতপক্ষে বস্তুগত শব্দগুলি এটির অংশ। আরও অনেক সম্পদ রয়েছে যা আমাদের আছে বা আমাদের দেওয়া হয়েছে। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন আর যা কিছু তিনি অনুগ্রহের জীবনে পুনরায় সৃষ্টি করেছেন তা ঈশ্বরের। এখন এক মুহূর্তের জন্য এটি চিন্তা করা যাক। আমরা যে বাতাসে শ্বাস নিই, যে সূর্যালোকে আমরা ডুবে থাকি, যে ভূমিতে আমরা হাঁটছি, এই সবই ঈশ্বরের সম্পদ যা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অপচয়, শোষণ বা দূষিত করতে পারি না। কিন্তু সময়ের সংস্থান, আপনার এবং আমার স্বাস্থ্য, ঈশ্বর আমাদের যে শক্তি দেন তা নিয়ে চিন্তা করুন। বা অন্য স্তরে তিনি আমাদের স্বামী হিসাবে বা পিতা হিসাবে বা নেতা হিসাবে, একজন ব্যবস্থাপক হিসাবে, বা এমনকি তিনি আমাদের যে প্রতিভা দিয়েছেন তা আমাদের দিয়েছেন। আমাদের বিভিন্ন ধরনের প্রতিভা আছে। আমাদের প্রত্যেকেই বিভিন্ন উপায়ে প্রতিভাবান, যা আমাদের দেওয়া ঈশ্বরের সম্পদ। আমাদের মধ্যে কেউ কেউ আমাদের হাতের কাজে দক্ষ এবং আমরা মেরামতকারী বা আমরা নির্মাতা। আমাদের মধ্যে কেউ কেউ আমাদের মগজাস্ত্রে ভালো কাজ করি এবং আমরা উদ্ভাবক, আমরা ইঞ্জিনিয়ার, আমরা সংগঠিত করি বা আমরা নেতা, আমরা পরামর্শ দেই। অন্যরা তাদের হৃদয় দিয়ে ভালো কাজ করে। অনেকে সহানুভূতিশীল, অনেকে ভালো শ্রোতা বা পরামর্শদাতা, অথবা সম্ভবত চিকিৎসা, নার্সিং বা ডাক্তার ও এই সমস্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে। তারা সহকর্মী, দুঃখী, পুরুষদের সাহায্য করতে চায়। এমনও আছে যারা সঙ্গীত এবং চিত্রকলায় শৈল্পিক। এই সমস্ত সম্পদ যা ঈশ্বর আমাদের দিয়েছেন, এমনকি অনুগ্রহের উপহার যা ঈশ্বর তাঁর লোকেদের জীবনে দেন। পিতর তাঁর প্রথম পুস্তকের 4 অধ্যায়ে 10 পদে উল্লেখ করেছেন, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। পিতর কী ধরনের উপহারের কথা ভাবছেন? শিক্ষার দান, অনুগ্রহের বরদান, অতিথেয়তা বা নেতৃত্ব বা সোনার দান। ঈশ্বর আমাদের তার জন্য ব্যবহার করার জন্য সমস্ত ধরনের বরদান দিয়েছেন। সুতরাং আসুন আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দিই যে এই মহান সৃষ্টিকর্তা, এই সার্বভৌম অধিকারী আমাদের জীবনে আমাদের সম্পদের সীমা বা আকার অথবা সংখ্যা নির্ধারণ করেছেন। হিতোপদেশ 22 অধ্যায়ের 2 এটি সত্যি স্পষ্টভাবে বলে। এতে লেখা আছে, ধনবান ও দরিদ্র একত্র মিলে সদাপ্রভু তাদের উভয়ের নির্মাতা। সুতরাং ঈশ্বরের সার্বভৌমত্ব এবং সরবরাহের বিষয়ে বচসা করার পরিবর্তে, যেখানে তিনি মানবজাতির মধ্যে বিভিন্ন সম্পদকে কিভাবে ভাগ করবেন তা নির্ধারণ করেছেন, আমরা আরও বেশি সন্তুষ্ট এবং অনেক বেশি লাভজনক হব যখন আমরা জগতস্থভাবে ঈশ্বর যা পান তা ব্যবহার করব। তুমি চুরি করো না। আসলে এইভাবে এটি সম্পর্কে চিন্তা করুন। আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা নিজেরাই সম্পদ।
আমরা নিজেদের অধিকারী নই। আমাদের সৃষ্টিকর্তা আমাদের অধিকারী। তিনি আমাদের রক্ষাকারী, প্রদানকারী, রক্ষণাবেক্ষণকারী। তিনি আমাদের তৈরি করেছেন তাঁর উদ্দেশ্যের জন্য, তাঁর সুবিধার জন্য, তাঁর রাজ্যের সেবা করার জন্য এবং তাঁর ইচ্ছা পালন করার জন্য। কিছু উপায় এটি কি ইতিমধ্যেই আমাদের দোষী সাব্যস্ত করছে না যখন আমরা অষ্টম আজ্ঞার সম্পর্কে চিন্তা করি? তুমি চুরি করো না। যখন এটি আসে, ঈশ্বর আমাদের যে সম্পদগুলি পরিচালনা করার জন্য দিয়েছেন তা আমরা কিভাবে পরিচালনা করব? আমরা আমাদের সম্পত্তির মালিক নই, আমরা ঈশ্বরের তত্ত্বাবধায়ক। গীতসংহিতা ২৪:১ এই সত্যটি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে কেবল কয়েকটি শাস্ত্র পড়তে দিন। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাহার। অথবা প্রথম বংশাবলী ২৯:১১-১২ দাউদ লিখেছেন, কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার, তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে সকলকে মহত্ব ও শক্তি দিবার অধিকার। কি সুন্দর স্বীকারোক্তি! সব কিছু তাঁর অধিকার থেকে আসে, আমরা এর দেওয়ান মাত্র। গীতসংহিতা ৫০:১০-১১ প্রভু খুব সুন্দরভাবে আমাদের স্মরণ করিয়ে দেন, বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পার্বতীয় পশু আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। যদি সত্যি এটি কেউ মনে রেখেছে, সেটি হচ্ছে ইয়োব। আপনি সেই গল্পটি জানেন যখন প্রভু ইয়োবের স্ত্রী ছাড়া একদিনে সব কিছু কেড়ে নিয়েছিলেন। কি মহান এক স্বীকারোক্তি তিনি প্রদান করেন! সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভুই লইয়াছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। ইয়োব ১:২১। সুতরাং এই প্রথম চিন্তার সংক্ষিপ্ত সারে আমি আমার প্রতিবেশীর পণ্যের কাছে পৌঁছানোর এবং সেগুলিকে আমার বানানোর অনেক আগেই চুরি শুরু হয়। চুরি শুরু হয় যখন আমি নিজেকে পার্থিব বা বস্তুগত জিনিসের চূড়ান্ত মালিক বলে মনে করি, বা আমার দেওয়া প্রতিভাকে আমি নিজের মনে করি। সুতরাং তুমি চুরি করবে না। আমরা কিভাবে আমাদের সম্পত্তি অর্জন করতে পারি তার সীমা কি কি? আবার আমরা চুরি না করার নির্দেশাবলী বিবেচনা করার আগে আসুন সেই নীতিটি বিবেচনা করি যা অষ্টম আজ্ঞার ভিত্তি তৈরি করে। আমাদের ব্যক্তিগত মালিকানার অধিকার আছে, যদিও আমরা দেওয়ান। যদি তা না হয় তাহলে অষ্টম আজ্ঞার প্রয়োজন ছিল না। তাহলে ঈশ্বর আমাদের চুরি করতে নিষেধ করতেন না। ঈশ্বর অনুমান করেন যে তাঁর সৃষ্টির ব্যক্তিগত মালিকানার অধিকার রয়েছে। আমি তাই এই কিছু জিনিস আমার বা আপনার হিসাবে বিবেচনা করতে পারেন। আমাকে এটি ব্যবহার করার, এটি উপভোগ করার, এটি পরিচালনা করার, এটিকে প্রসারিত করার, এটির সাথে সৃজনশীল কিছু করার বা এটিকে গুণ করার অধিকার দেওয়া হয়েছে। এটি আমাকে দেওয়ান হিসাবে দেওয়া হয়েছে। তবুও আমি এর চূড়ান্ত মালিক নই, যে সব তাঁর থেকে যায়। সুতরাং সেই কারণে ঈশ্বর আমাকে যা দিয়েছেন তা নিজের ইচ্ছায় নেওয়ার অধিকার কারও নেই। তুমি চুরি করিও না। ঈশ্বর ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করেছেন। সেই জন্য বন্ধুরা, অর্থ বা জমিতে সম্পদের জোরপূর্বক পুনর্বণ্টন কোথাও বাইবেলের নির্দেশ নয়। প্রেরিত ২:৪৪-৪৫ আমি মণ্ডলীতে যা ঘটেছিল তা ছিল, যাদের অতিরিক্ত ছিল তারা তা স্বেচ্ছায় দান করে, জোরপূর্বক পুনর্বণ্টন নয়। বাইবেলে ঈশ্বরের মহান পুরুষ ও নারীদের কথা চিন্তা করুন। আমি বিশেষ করে আব্রাহাম এবং ইয়োবের কথা মনে করি। তারা উভয়ই ধনী ব্যক্তি ছিলেন এবং তাদের অনেক দাস ছিল, কিন্তু তারা তাদের সমস্ত দাসের মধ্যে তাদের সম্পদ পুনঃ বণ্টন করেনি।
সুতরাং যদি অর্থ বা সম্পত্তি আইনত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় বা আপনার কঠোর পরিশ্রম অথবা আপনার বিজ্ঞ ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে আইনত অর্জিত হয়, তবে আমরা সেগুলিকে আমাদের জন্য ঈশ্বরের উপহার হিসাবে বিবেচনা করব এবং আমাদের সম্পদকে তাঁর পক্ষে, তাঁর মহিমা এবং অবশ্যই আমাদের সহ মানুষের সেবার জন্য ব্যবহার করতে এবং পরিচালনা করতে হবে। সুতরাং এটি প্রতিষ্ঠা করার পরে আসুন এখন দেখি আইনি বা এমনকি বেআইনি বলতে কি বোঝায়, যার মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি অর্জন করছি বা না করছি। প্রথমত, বৈধ নিয়ম অনুসারে স্পষ্টতই অর্থাৎ কঠোর পরিশ্রম করে আপনার প্রতিভা এবং আপনার সম্পদকে দায়িত্বশীল ও ধার্মিকভাবে ব্যবহার করুন নিজের এবং যারা আপনার উপর নির্ভরশীল তাদের জন্য। ঈশ্বর আমাদের আজ্ঞা দেন, যখন আমরা সুস্থ ও সক্ষম হই, যেন সপ্তাহে 6 দিন কাজ করি। তিনি অলসতার উপর ক্রোধান্বিত। তিনি তাদের প্রতি ভ্রুকুটি করেন যারা অন্যের কাছ থেকে পাওয়ার আশা করে বেঁচে থাকে, যখন তারা নিজেদের জন্য যোগান করতে সক্ষম। ইফিসীয় 4 অধ্যায়ের 28 পদ শুনুন, যেখানে ঈশ্বর নিষেধ করেছেন চোর আর চুরি না করুক। আর এই বাক্যগুলি অনুসৃত হয় বরং স্বহস্তে শ্রদ্ধা পারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। এটি স্পষ্টভাবে দেখায় যে প্রভু ইঙ্গিত করছেন যে যারা নিজের হাতে শ্রম দিচ্ছে না তারা চুরি করছে। একইভাবে পৌল 2 থিসলনিকীয় 3 অধ্যায়ের 12 পদে উপদেশ দিয়েছেন যে সমস্ত নীরবতার সাথে আমাদের কাজ করতে হবে এবং নিজের খাবার খেতে হবে। আবার হিতোপদেশ 6 অধ্যায়ে ফিরে যাই। ঈশ্বর আমাদের পিঁপড়া এবং পিঁপড়াদের স্কুলে পাঠাচ্ছেন। সে অলস, তুমি পিপিলিকার কাছে যাও এবং তার পথ সকল বিবেচনা করো এবং শিক্ষা নাও। পদ 6। আর ঈশ্বর পিঁপড়ার জ্ঞান, সৌন্দর্য এবং অধ্যাবসায় দেখেন। ভবিষ্যতের জন্য নিজেদের জন্য যোগান করার প্রচেষ্টা দেখেন। সুতরাং তিনি কঠোর পরিশ্রমের আজ্ঞা দেন এবং তিনি আমাদের যা দিয়েছেন তার অলসতা বা অপচয়ের নিন্দা করেন। আমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। এর মানে এই যে আমরা নিজেদের জন্য এবং সেই সাথে ভাগ করার জন্য কাজ করি, যখন অবশ্যই যখন আমার নিজের জন্য যথেষ্ট আছে। আরও একবার এটিকে সমর্থন করার জন্য যিশু মথি 25 অধ্যায়ের 14 থেকে 29 পদে দৃষ্টান্তটি বলেছিলেন। যিশু খুব অধ্যাবসায়ী বনাম খুব অলস দেওয়ানের উদাহরণ ব্যবহার করে এই আজ্ঞাটি স্থাপন করেছেন, তুমি চুরি করো না। তিনি তাদের প্রশংসা করেন যারা আইনত তাদের প্রতিজ্ঞা ব্যবহার করে তাদের প্রতিভা আরও বাড়াতে পেরেছেন, কিন্তু যে তার প্রতিভা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে তাকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছিল। আর মূল বক্তব্য হচ্ছে চুরি করিও না, অর্থাৎ আপনার সম্পদ ব্যবহার করুন, অন্যের উপর নির্ভর করবেন না, তবে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং বিজ্ঞ বিনিয়োগের মাধ্যমে নিজের জন্য যোগান দিন। এই অষ্টম আজ্ঞাতে প্রভু আমাদের যে আজ্ঞা দেন তা হলো এটাই। এখন কঠোর পরিশ্রম প্রযোজ্য। অবশ্যই সমস্ত বৈধ আহ্বান উপর হয়, সেই সমস্তই যা শুধুমাত্র আমার প্রয়োজন তা প্রদান করবে না, বরং আমার যা আছে তা বৃদ্ধি করতে পারে। যে সকল আহ্বান 10 আজ্ঞাকে প্রতিটি দিক থেকে সম্মান করে সেগুলি হলো বৈধ আহ্বান। তা ব্যবসায়, বিনিয়োগ, পরিষেবা শিল্প, বিজ্ঞান জগৎ, চিকিৎসা ক্ষেত্র, পরিচর্যা, সামরিক বা সরকারি ক্ষেত্রেও হতে পারে। যে আহ্বানে আমরা 10 আজ্ঞাকে সম্মান করি সেগুলি প্রত্যেকটি তার নিজের স্থানে বৈধ পেশা বা যোগ্য, যতক্ষণ না তাদের মধ্যে কেউ অসাধু এবং প্রতারণামূলক বা নির্দয় অভ্যাস অনুসরণ করে না, আমরা তাদের অনুসরণ করতে পারি।
বাপ্তিস্মদাতা যোহনের কথা ভাবুন, যখন তিনি সৈন্যদের মুখোমুখি হন। আমি রোমান সৈন্যদের অনুমান করি তিনি তাদের বলেননি, একজন সৈনিক হওয়া ছেড়ে দিন। তিনি তাদের বলেন, হিংসাত্মক হওয়া বন্ধ করুন। ষষ্ঠ আজ্ঞা, কাউকে মিথ্যা দোষারোপ করবেন না। নবম আজ্ঞা, এবং আপনার বেতনে সন্তুষ্ট থাকুন। দশম আজ্ঞা, লুক 3:14। আর তাই যদি তারা এই পাপগুলি ছাড়াই এই সৈনিকের কাজ অনুসরণ করতে পারে, তবে তারা সঠিক কাজ করছে। এমন সময় আছে যখন খ্রিস্টকে অনুসরণ করার আহ্বানের অর্থ হল আমাদের চাকরি ছেড়ে দিতে হবে, অথবা আমাদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে, অথবা আমাদের লোভনীয় অবস্থান থেকে দূরে সরে যেতে হবে। যিশু তাঁর শিষ্যদের ডান চোখ উপড়ে ফেলার জন্য এবং ডান হাত কেটে ফেলার জন্য আহ্বান করেন। মথি 5:29-30। তিনি ঘটনা বা অবস্থান অথবা পাপপূর্ণ প্রলোভন সম্পর্কে কথা বলেছেন যে আমাদের বিপথে নিয়ে যেতে পারে, এবং এটি কেবল সপ্তম আজ্ঞার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এটি অষ্টম আজ্ঞার ক্ষেত্রেও প্রযোজ্য। সংকীর্ণ পথ থেকে প্রশস্ত পথের দিকে নিয়ে যায় এমন যে কোনো কিছু আমাদের কেটে ফেলতে হবে। তাই যদি এমন কিছু ঘটনা থাকে যেখানে আমাদের অর্থনৈতিক অবস্থান বা আমাদের আর্থিক কার্যকলাপ আমাদেরকে ঈশ্বরের বিধানের সাথে সাংঘর্ষিক করে, তাহলে স্পষ্টতই খ্রিস্টের আহ্বান হল যে আমাদের নিজেদেরকে তা থেকে আলাদা করতে হবে। কিন্তু আসুন আমরা নিজেদেরকে মনে করিয়ে দিই, আমাদের মধ্যে যারা এই বিষয়ে বিবেচনার তাপ অনুভব করেছি, আর্থিকভাবেও, এবং অসৎ হওয়ার বা কোনো প্রলোভন অনুভব করেছি, আসুন আমরা নিজেদেরকে এই প্রতিশ্রুতি মনে করিয়ে দিই যা যিশু আমাদেরকে মথি 19:29 দিয়েছেন। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি, কি ভ্রাতা, কি ভগিনী, কি পিতা, কি মাতা, কি সন্তান, কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। মসি আমাদের সামনে বিশ্বাসের নায়ক হিসাবে দাঁড়িয়েছিলেন যখন তিনি মিশরের সম্পদকে মূল্যহীন বলে অবজ্ঞা করেছিলেন এবং ঈশ্বরের লোকেদের সাথে নিজেকে যুক্ত করেছিলেন। আর ঈশ্বর আমাদের মনে করিয়ে দিয়েছেন যে কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন। ইব্রিয় 11:26। মসি জানতেন যে তিনি যা ত্যাগ করেছেন তা তিনি যা পেয়েছেন তার চেয়ে অনেক বেশি হবে। সুতরাং ঈশ্বর অষ্টম আজ্ঞাতে যা আপনার নয় তা অর্জনের জন্য কোনো বেআইনি উপায় নিষিদ্ধ করেছেন। স্পষ্টতই তুমি চুরি করিও না, এর অর্থ আমরা যা আমাদের নয় তা গ্রহণ করি না। এখানে ঈশ্বরের প্রেমময় ভক্তি স্বীকার করুন। আমি যে জিনিসের মালিক সে জিনিসগুলি আমি পরিচালনা করি। যে জিনিসগুলি আমি আমার ব্যবসায় অথবা আমার খামারে তৈরি করেছি, আমরা কোনো না কোনোভাবেই এটিকে সত্যি প্রশংসা বা সম্মান করতে শুরু করি। এটি আমাদের অংশ এবং এটিতে একটি নির্দিষ্ট গর্বও রয়েছে এবং প্রভু তা রক্ষা করেন। তুমি চুরি করিও না। অন্যরা কি পেয়েছে বা কি দিয়েছে তাতে হাত দেবেন না। তিনি ছোট্ট রাজ্যের চারপাশে সুরক্ষার বেড়া তৈরি করেন যা তিনি আমাদেরকে পরিচালনা করার জন্য বা তার পক্ষে পরিচালনা করার জন্য দিয়েছেন। কিন্তু ঈশ্বর অষ্টম আজ্ঞাতে জিনিস বা উপাধি বা পদের অধিকার লাভের জন্য কোনো বেআইনি উপায় নিষিদ্ধ করেছেন। যারা বিক্রয় করে তারা অষ্টম আজ্ঞাকে উল্লঙ্ঘন করে। যখন তারা তাদের পণ্য সম্পর্কে প্রতারণা করে তার মূল্যের বেশি কিছু বিক্রি করার জন্য এবং কিছু দুর্বলতা বা ত্রুটি যা সেই পণ্যে আছে তা লুকিয়ে রাখে। ক্রেতাদের অজ্ঞতার সুযোগ নেওয়া হলো অষ্টম আজ্ঞা ভঙ্গ করা। এটি একটি ভালো চুক্তি নয়, এটি ঈশ্বরের দৃষ্টিতে একটি জঘন্য কাজ বা চুরি। ভুল পরিমাপ, মিথ্যা গণনা, পরিসংখ্যান সংখ্যার চারপাশে একটি ভুল ছবি প্রদান করা অষ্টম আদেশের উল্লঙ্ঘন করা।
কর্মক্ষেত্রে যদি আমরা একজন নিয়োগকর্তার জন্য কাজ করি, তবে আমরা আমাদের সে সময়ের জন্য অর্থ পাই। সেই সময় নষ্ট করি এবং অপ্রয়োজনীয় ফোন কলের মাধ্যমে এটিকে বাধাগ্রস্ত করি, বা আমরা কাজের একটি অসাধু সংখ্যা নথি দিই। আমরা অষ্টম আজ্ঞা ভঙ্গ করেছি। আমরা যদি বিনিয়োগের জগৎ বাজারে থাকি, তবে আমাদের পদ্ধতিটি অনুমান করা বা অন্যের ক্ষতির মূল্যে বড় লাভ করার জন্য কিছু ভেতরের জ্ঞানের দ্রুত সুবিধা নেওয়া উচিত নয়। এটি আপনার প্রতিবেশীকে ভালোবাসা নয়, যেমন আপনি চান অন্যরা আপনাকে ভালোবাসবে। একটি কোম্পানির স্টক বিনিয়োগ একটি বৈধ ব্যবসা, কিন্তু অভ্যন্তরীণ জ্ঞান ব্যবহার করে অন্যদের খরচে অত্যাধিক লাভ করা অষ্টম আজ্ঞার আত্মা লঙ্ঘন হবে। লেখার জগতে অন্য কারো কথা চুরি করা, একটু চুরি যদি সেই শব্দগুলির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা না হয়। সঙ্গীত বা উৎপাদন জগতে কারো ধারণা চুরি করা এবং তারপর সেগুলিকে আপনার নিজের পণ্য তৈরি করার জন্য ব্যবহার করা ঈশ্বরের চোখে চুরি। বীমার জগতে আমরা চুরি করি যখন আমরা একটি দাবি বাড়াই বা আমাদের নিজের ভুল ঢাকতে বীমা ব্যবসা থেকে লাভের জন্য কিভাবে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সম্পর্কে আসল সত্য লুকিয়ে রাখি। এই চুরি। আর আমরা চুরি করি যখন আমরা অসততা বা অপবাদের মাধ্যমে কোনো পদ লাভ করি বা পদোন্নতি লাভ করি, সেটিও আবার চুরি। আমাদের দেশের কর ফাঁকি দিলে আমরা চুরি করি। রোমিও 13 অধ্যায়ের 7 পদে ঈশ্বর স্পষ্টভাবে এর কথা বলেছেন, যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দেও, যাহাকে কর দিতে হয় কর দাও। আমরা যদি একজন নিয়োগকর্তা হই, আমরাও চুরি করি যখন আমরা আমাদের কর্মীদের পর্যাপ্ত মজুরি দিই না, যখন আমরা তাদের এবং তাদের পরিবারের জন্য পর্যাপ্ত বিধান রাখার জন্য অপ্রতুলভাবে প্রদান করি। এটি চুরি করা, এবং যাকব 5-এ চুরির এই ধরনের বিরুদ্ধে সমাবেশ করেছিলেন যখন তিনি সত্যি ধনীদের তাদের কর্মীদের কাছ থেকে চুরি করার পাপের জন্য অভিযুক্ত করেন। তাই বন্ধুরা, চুরি করো না। ঈশ্বরও এটি আধ্যাত্মিকভাবেও প্রয়োগ করেন। আপনি এবং আমি আমাদের নিজস্ব সৃষ্টিকর্তা নয়। ঈশ্বর আমাদের আরও প্রতিভাবান করেছেন, সম্ভবত অন্যদের তুলনায়, কিন্তু সেগুলি তার প্রতিভা। এগুলি তার উপহার এবং আমাদের সেগুলিকে তার মহিমার জন্য ব্যবহার করতে হবে এবং আমাদের প্রতিবেশীর মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। অতএব আপনার সৃষ্টিকর্তার রচয়িতার বা সৃষ্টিকর্তার এবং সক্ষমকারীর জন্য যে প্রশংসা তা নিজে অযথা গ্রহণের প্রতি সতর্ক থাকুন। প্রেরিত পৌল 1 করিন্থীয় 4 অধ্যায়ের 7 পদে জিজ্ঞাসা করেছিলেন, যখন তিনি খ্রিস্টানদের মধ্যে এই সমস্ত প্রতিযোগিতা এবং প্রশংসা দেখেন। তিনি বলেন, কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ তখন যেন পাও নাই, এরূপ শ্লাঘা কেন করিতেছ? তোমরা এখন পূর্ণ হইয়াছ। আমরা আমাদের শরীর তৈরি করিনি, আমাদের মনও তৈরি করিনি। এগুলি সব আমাদের সৃষ্টিকর্তা পবিত্র আত্মার মন্দির হতে গঠিত হয়েছে। এগুলি কি চুরি নয়? যখন আমরা আমাদের নিজের গৌরব, আমাদের নিজের নাম, আমাদের নিজস্ব স্বাচ্ছন্দ্য, আমাদের নিজস্ব বৃদ্ধির জন্য সেগুলি ব্যবহার করি, তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে ঈশ্বর আমাদের একটি আজ্ঞা দিয়েছেন, যাতে আমাদের ক্রমাগত মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমরা সকলেই তাঁর সম্পদের দেওয়ান। আর তা হল দশমাংশের আজ্ঞা। আমাদের আয়ের 1/10 ঈশ্বরের। মালাখি ঈশ্বরের পক্ষে কথা বলেছিলেন যখন তিনি মালাখি 3-এ লিখেছেন, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি?
এবং উত্তর হলো দশমাংশে ও উপহারে। পদ 8, হ্যাঁ, দশমাংশ দেওয়া হলো বিশ্বাসের পরীক্ষা, বিশেষ করে যখন আপনার টাকা পয়সা কমতি এবং আপনার বিল অনেক। কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতিকে ভুলে যাবেন না। যারা জগতস্থতার সাথে তাকে সম্মান করে, যা তার কাছে ফিরিয়ে দেয়। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শুনুন। তিনি বলেছেন, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। পদ 10, দশমাংশের জন্য ঈশ্বরের আজ্ঞা শুধুমাত্র একটি আধ্যাত্মিক পরীক্ষা নয়, আবশ্যক। এটি তার মণ্ডলী এবং তার রাজ্যের আর্থিক চাহিদা, মিশনের কাজ এবং তার মণ্ডলীর মধ্যে আর মাধ্যমে তার জন্য করা হয় এমন অন্যান্য সমস্ত ক্রিয়াকলাপগুলি সরবরাহ করার একটি ব্যবহারিক উপায়। এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা, প্রকৃতপক্ষে আমাদের আবার মনে করিয়ে দেওয়া যে আমরা কিছুর মালিক নই, আমরা শুধু প্রভুর দেওয়ান। এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা। দশমাংশ আমাদের সকলের হৃদয়ের গভীরে থাকা সহজাত লোভের মুখোমুখি করে। কিন্তু বন্ধুরা, কত মধুর সেই জীবন যেখানে আমরা আমাদের সম্পদের মালিক নই, বা আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য আমাদের চালনার মালিক নই, বরং অন্যকে সমৃদ্ধ করতে এবং আমাদের সৃষ্টিকর্তার সেবা করার জন্য আমরা আমাদের সম্পদের মালিক। তাহলে শেষ পর্যন্ত আমি কিভাবে ঈশ্বরের সম্পদের একজন ভালো দেওয়ান হতে পারি? ঠিক আছে, এটি তুমি চুরি করবে না এর বিপরীত দিকটি দেখি, অর্থাৎ তা হলো তুমি দেবে বা তুমি দান করবে, আপনি ভাগ করে নেবেন। হাইডেলবার্গ ক্যাটিকিজম একটি সুন্দর বাক্যে অষ্টম আজ্ঞার এই কর্তব্যকে সংকলন করে। এটি বলে, আমি আমার প্রতিবেশীর সুবিধার প্রচার করি বা করতে পারি, আর তার সাথে এমন আচরণ করি যেভাবে আমি অন্যদের সাথে আচরণ করতে চাই। আরও যে আমি জগতস্থভাবে পরিশ্রম করি। কেন? যাতে আমি অভাবীকে উপশম করতে পারি, এবং তাই অপব্যবহারকারী হতে বা তার উপহারগুলিকে নষ্ট না করতে। তাই আবার তুমি চুরি করবে না, এটা হলো তুমি দান করবে। বাপ্তিস্মদাতা যোহনের কথা শুনুন, যখন তিনি আমাদেরকে খুব ব্যবহারিক নির্দেশ দেন। তিনি তার শ্রোতাদের বলেছেন, যদি তাদের 2টি কোট থাকে, তবে তাদের একটি সেই প্রতিবেশীর সাথে ভাগ করুক যে ঠান্ডায় আছে। লুক 3:11 পদ। শীতকালে আমাদের যা গ্রহণ করা উচিত তাই নয়। যাকব 5-এ যাকবের অনুচ্ছেদটি বিশেষ শিক্ষণীয়। মণ্ডলীর মহান পঞ্চসপ্তমীর প্রারম্ভের মাত্র 40 বছর পরে তাকে মণ্ডলীর সদস্যদের চুরি সম্পর্কে লেখার প্রয়োজন হয়, যেই সদস্যরা যথেষ্ট ধনী। আর তারা কিভাবে চুরি করেছে? আচ্ছা, এই শুনুন। যাকব সেই সোনা ও রূপা সম্পর্কে প্রচার করেছিলেন, যা মরিচা দিয়ে খেয়ে ফেলা হয়। শব্দটি খসখসে, মরিচা। অন্য কথায়, সোনা এবং কোনো কাজে লাগে না। কিন্তু এরই মধ্যে আশেপাশের যারা অভাবী, তাদের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। আর যাকব বলেছেন, যে মরিচা ধরা সোনা এবং রূপা বিচারের দিনে আমাদের বিরুদ্ধে একটি সাক্ষ্য হবে। তারপর সে জামাকাপড়ের কাছে যায়, জামাকাপড়ের আলমারিতে যায় এবং সেগুলিকে পোকামাকড় খেয়ে নেয়। অন্য কথায়, তারা সহবিশ্বাসীদের কাঁধে ঝুলানোর পরিবর্তে অব্যবহৃতভাবে অন্যথায় ঝুলছে। আর যাকব যে বিন্দুটি বলতে চাইছেন তা হলো, আমরা চুরি করি যখন আমাদের সমস্ত অবশিষ্টাংশ এবং আমাদের অতিরিক্ত জিনিস থাকে, এবং আমরা তা বিতরণ না করে বা যারা সত্যিই অভাবী তাদের সাথে ভাগ করে নেওয়ার পরিবর্তে তা সংরক্ষণ করি।
প্রেরিত পৌল তিমোথীকে লেখা প্রথম চিঠিটি শেষ করেছেন যে ধনী ব্যক্তিদের শুধুমাত্র অনিশ্চিত ধন সম্পদের উপর আস্থা রাখার বিরুদ্ধে সতর্ক থাকতে শুধু নয়, বরং সেখানে আবার পুনরাবৃত্তি হচ্ছে। সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়। প্রথম তিমোথী 6 অধ্যায়ের 17 থেকে 19 পদ। সুতরাং তুমি চুরি করিও না। আপনি কি জানেন যে কোনো পার্থিব বিষয় অর্থের বিষয় হিসাবে ঈশ্বরের পবিত্র শাস্ত্রে ততটা মনোযোগ পায় না? ঈশ্বর জানেন আমাদের প্রধান বিপদ কোথায়, এবং তাই অষ্টম আজ্ঞার বিবরণে তিনি তা বলেছেন। একটি নির্দেশিত ও নির্দিষ্ট দৃষ্টান্ত সম্পর্কে বলা হয়েছে কিভাবে ধনীরা খুব কমই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। সেখানে অর্থের বিপদ দেখায়। মথি 19 অধ্যায়ের 24 পদ। কিছু বছর আগে অর্থের সর্বোত্তম সংজ্ঞা নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল এবং সেরা সংজ্ঞাটি বেছে নেওয়া হয়েছিল, যা দিয়ে আমি এই বক্তৃতাটি শেষ করব। এটি বলে, অর্থ হল এমন একটি নিবন্ধ যা স্বর্গ ব্যতীত সর্বত্র সর্বজনীন পাসপোর্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে, এবং অর্থ হল সুখ ছাড়া সব কিছুর সর্বজনীন প্রদানকারী। সুতরাং এর সাথে আমরা অষ্টম আজ্ঞাতে এই বিষয়টি শেষ করব। প্রভু এতে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা নবম আজ্ঞার সম্বন্ধে দেখব।